फ्रेंड्स আমরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ইলিশ বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুন ইলিশ করতে যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরা। বেগুন ইলিশ করতে আমাদের আর কোনো মশলা লাগবে না। কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। কড়াই তেলটা গরম হয়ে গেছে, মাছটাকে আমরা হালকা ফ্রাই করে নেব। মাছটা কিন্তু বেশি ভাজা করলে ইলিশ মাছের টেস্ট থাকে না, তার জন্য আমরা হালকাই ফ্রাই করে নেব। দেখুন মাছটাকে আমি হালকা করে ফ্রাই করে তুলে নিচ্ছি। আর বেগুনটাকে কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা হালকা ফ্রাই করে নেব। বেগুনটা আমি হালকা করে দু পিঠে ভালো করে ভেজে নিলাম। বেগুনটা আমাদের ফ্রাই হয়ে গেছে, এখন এটা আমরা উঠিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়নে। প্রথম গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, তারপরে জলটাকে রেডি রাখবেন, যে জলটা আপনি তরকারিতে দেবেন। তারপরে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো একটু। এটা কিন্তু দেওয়া জরুরি, কারণ এটাতেই টেস্টটা আসবে আমাদের ইলিশ বেগুনের, এটাই টেস্ট আসবে। এটা দেওয়ার মাত্রই ঘুটে জলটা অ্যাড করতে হবে, নাইলে কিন্তু লঙ্কাটা, শুকনো লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম। তারপরে এখানে লবণ মতো হলুদ অ্যাড করে দিলাম। এটাতে অন্য আর কোনো মশলা ইউজ হবে না। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি। ঝোলে আমরা ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। এখন আমরা বেগুনটাকে অ্যাড করছি। বেগুনটা দেওয়ার পরে আমরা আর কিছুক্ষণ জ্বালিয়ে নেব, তরকারিটা পুরো হাই ফ্লেমে রেখে। দেখুন আমাদের বেগুন ইলিশের তরকারিটা একদম পুরো কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে।